খেলাধুলা অঙ্গনের যখন এরকম দুর্দশা তখন সবারই একটা চিন্তা থাকে যে আসলে খেলাধুলাও কি রাজনীতির ঊর্ধ্বে কিনা। এই বিষয়ে আমরা আরও আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন নিউজ 24 এর সিনিয়র নিউজ জার্নালিস্ট সুখন সরকার। সুখন, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। খুব কনফ্লিক্ট একটা বিষয়, বিসিবিতেও কি এগুলো হয়? মানে হচ্ছেটা কি আসলে, এত আলোচনার তুঙ্গে কেন বিসিবি? নাফিসা, আপনি দেখবেন, আপনি বিগত দিনের কথাও যদি চিন্তা করেন, বিসিবি আসলে কিন্তু সবসময় একটা নাটক একটা ভাব চলে সবসময়। আমরা এটা এর আগেও দেখে এসেছি এবং এই আমলেও কিন্তু আমরা সেটাই দেখছি। বাংলাদেশ দল যখন কোনো টুর্নামেন্টে বা কোনো সিরিজে অ্যাটেন্ড করে, বাংলাদেশ দল যখন খারাপ করে বা বাংলাদেশ দল যখন দেশের বাইরে থাকে, তখন কিন্তু আসলে তাদের পারফরমেন্সটা ঢাকা পড়ে যায় বিসিবির এই সমস্ত কর্মকাণ্ডের কারণে। এবং বিসিবি কর্মকর্তারা যেভাবে মানে আলোচনায় আসে, সেভাবে কিন্তু আসলে ক্রিকেটাররা আলোচনায় আসে না। আমরা কিন্তু দেখছি পাকিস্তানের বিপক্ষে কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ কিন্তু হেরেছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা নেই। আলোচনা কি হচ্ছে, বিসিবির প্রেসিডেন্ট আবার বদলাবে, নতুন করে আবার নতুন কাউকে নিয়ে আসা হবে এবং নতুন এখন যে প্রেসিডেন্ট আছে তিনি আসলে খুব ভালো না, এটা সবার ধারণা। অর্থাৎ বিসিবির পরিচালক যারা আছে তাদের ধারণা হচ্ছে তিনি আসলে খুব ভালো না। এবং আকরাম খান বাদে 8 পরিচালক কিন্তু ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছে তার নামে অভিযোগ করে যে তাকে তারা পছন্দ করছেন না বা বিসিবি তে তার থাকার এখন কোনো রাইটস নাই। তবে প্রবলেম হচ্ছে যে ক্রীড়া পরিষদ বা সরকার বা অন্য কেউ যদি বিসিবির উপর হস্তক্ষেপ করে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের চাপে বাংলাদেশ ক্রিকেট পড়তে পারে এবং পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আপনি এটা বোঝাচ্ছেন যে বাঙালি ক্রিকেটার যারা, তাদের ব্যর্থতাকে ঢাকতে বিসিবির নতুন এই নাটক? না, ব্যর্থতা তো আসলে বোর্ডেও ব্যর্থতা আছে, ক্রিকেটাররাও ব্যর্থ। আমরা ইউএই সিরিজে দেখেছি ক্রিকেটাররা ব্যর্থ হয়েছে এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কর্মকাণ্ড বা কাজ যা হচ্ছে বা যা হয়, সেটা আসলে নাটক মঞ্চায়িত করার মতোই আমার কাছে মনে হয়। যে প্রতিটা মুহূর্তে তারা আসলে ফোকাসে থাকতে চায়। কর্মকর্তারা এইভাবে ফোকাসে না থেকে যদি ক্রিকেটারদের ফোকাসে রাখা হতো, তাহলে মনে হয় আমাদের দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টটা হতো। আপনার ধরেন যে রুট লেভেল ক্রিকেট থেকে শুরু করে বিসিবির অন্যান্য যে উইংগুলো আছে, কোনো কিছুই তো আসলে খুব ভালোভাবে চলে না। শেষ পর্যন্ত শুধু ওই আলোচনায় আসে বোর্ড পরিচালকরা কি করলেন, প্রেসিডেন্ট কি করলেন, প্রেসিডেন্টের কি সমস্যা, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আলোচনা তৈরি হয়। এই জিনিস নিয়ে যদি আলোচনা কন্টিনিউ চলতে থাকে, তাহলে তো ক্রিকেটের ডেভেলপমেন্টটা হবে না। ক্রিকেটের ডেভেলপমেন্ট করতে হলে মাঠ নিয়ে আলোচনা করতে হবে, মাঠের ক্রিকেট যেন আলোচনায় থাকে সেই জায়গাটা তৈরি করতে হবে। কিন্তু সেই প্লটটা আমরা পাই কোথায়? এইটি আমরা বিগত আমলেও পাইনি, সাংবাদিক যারা আছি কাজ করছি, এবং এই আমলেও পাচ্ছি না। ঘুরে ফিরে একই অবস্থা। বোর্ড পরিচালক, বিসিবি প্রেসিডেন্ট, এদেরকে নিয়েই আমাদেরকে সবসময় আলোচনায় মেতে উঠতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিউজ 24 এর সিনিয়র নিউজ স্পোর্টস জার্নালিস্ট সুখন সরকার।